UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই আমাদের দিল্লির দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে আজ এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। দিল্লির বঙ্গভবনে সেই বৈঠক রয়েছে। গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি হবে এই এনসিপিআই এর ভবিষ্যৎ, আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। এলাকার পুলিশ প্রশাসনের সহযোগিতা ঠিক মতো পাওয়া যাচ্ছে না বলে একাধিক সাংসদ অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রীকে সেই বিষয়ে তারা আজ জানাবেন। এমনকি কয়েকজন সাংসদ এখনো নিজের এলাকায় ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন। তৃণমূলের দুই শিবিরের সংঘাতের আবহে বৈঠকে কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, নজর থাকছে সেদিকে। এবং আজকের এই বৈঠকেই এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। হিসেবে এই কথাটা কেউ আমার মনে হয় না বলেছে বলে, ভবিষ্যৎ কি হবে জানি না। আমরা যে কারণে বারবার শুভেন্দুর সঙ্গে মিট করেছি, আলাদা করেও প্রত্যেকে 5-3 করে প্রত্যেকে এলাকা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে। যেগুলো আটকে আছে সেগুলো কি, বা যেগুলো বড় প্রজেক্ট কিছু হলে এলাকার ভালো হবে, যেগুলো করতে পারা যায়নি, বা যেগুলো ইচ্ছে আছে, বা যেটা স্পেশাল সাপোর্ট দেবে বলেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেগুলো কি কি হবে সেই প্রপোজাল নিয়ে কথা বলা। আর নিজস্ব এলাকার যাদের যা কথা বলার আছে, কি কি প্রবলেম হচ্ছে বা প্রবলেম হচ্ছে কিনা, ওকে থ্যাংক ইউ বলা। আর যদি কিছু অসুবিধা হচ্ছে আমি ডাইরেক্ট সিএম কে বলছি, সিএম সেগুলো সলভ করে দিয়েছে। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। 20 জনের থাকার কথা, এখন 20টা যদি বেড়ে যায় সেটা কালকে বোঝা যাবে। মানে 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। দেখুন, তারা একটা রাজনীতিগত অবস্থান নিয়েছেন, কিন্তু এটা তো অস্বীকার করবো না যে তাদের মধ্যে অনেকেই আমার সিনিয়র, অনেকেই আমার বড় দাদার মতো বন্ধু। মানে বয়সে অনেক ডিফারেন্স রয়েছে, কিন্তু বন্ধুর মতো। তো 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। হতে পারে কালকে তার থেকেও বেশি থাকতে পারে।